সিলেট অঞ্চল থেকে যাতে আর কোনো পাথর যেতে না পারে বাইরে, সেই জন্য চেকপোস্ট কাজ করছে, সেটাকে আমরা একটু এনফোর্সিং করার চেষ্টা করব। আগে অ্যাসেসমেন্টটা করি, আইডেন্টিফাই করি যে আসলে কোথায় উইকনেস আছে এবং কোথায় আমাদের কাজ করার সুযোগ ছিল বা কোথায় সুযোগ আছে বা কোথায় আমাদের সুযোগ তৈরি করতে হবে, সেটা একটু আমরা একটু অ্যাসেসমেন্ট করে নিই, সেই অনুযায়ী ব্যবস্থা নিই। যে কোনো কাজে একটা চ্যালেঞ্জ থাকবে, এটা খুব সাধারণ বিষয়, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনতার যে শক্তি, মানুষের যে শক্তি, এটা হলো বড় বিষয়। যে এই যে আজকে সারা দেশব্যাপী যে একটা গণসচেতনতা বা গণপ্রতিরোধ গড়ে উঠছে, কেন? কারণ মানুষজন সবাই এটাকে কিন্তু মারাত্মক করে নিয়েছে যে এই কাজটা অন্যায় করেছে, এবার সরকার নিয়েছে। সুতরাং এই যে সরকার এবং জনগণ যখন পাশাপাশি থাকে, তখন এই শক্তির কাছে কিন্তু কোনো গোষ্ঠীগত কোনো শক্তির কোনো পাত্রই থাকে না। সুতরাং এইটা হলো বড় বিষয়, কারণ এখানকার যেটা হলো যে বেশি হয়তো যে কাজটি করছে হয়তো মুষ্টিমেয় কিছু লোকজন করেছে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী তারা কিন্তু সব এটা এগেস্টে, সবসময় এগেস্টে, সরকারের এগেস্টে। তো আমরা দেখি এটা কি করা যায়। যে পাথরগুলো নিয়ে গেছে এই অঞ্চল থেকে যেন আর কোনো পাথর যাতে নিতে না পারে, মানে এখান থেকে যারা নিয়ে গেছে বিভিন্ন জায়গায় লুকিয়ে টুকিয়ে রাখছে, বা সিলেট অঞ্চল থেকে যাতে আর কোনো পাথর যেতে না পারে বাইরে, সেই জন্য চেকপোস্ট কাজ করছে, সেটাকে আমরা একটু এনফোর্সিং করার চেষ্টা করবো। আর ইমিডিয়েটলি আগামীকালকে পরশুদিনের মধ্যে আর কিছু প্ল্যানিং আমরা নিচ্ছি। আমরা আশা করছি অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আগের অবস্থা ফিরে আসবো। আগে অ্যাসেসমেন্টটা করি, আইডেন্টিফাই করি যে আসলে কোথায় উইকনেস আছে এবং কোথায় আমাদের কাজ করার সুযোগ ছিল বা কোথায় সুযোগ আছে বা কোথায় আমাদের সুযোগ তৈরি করতে হবে বা কোথায় আমাদের এনফোর্সমেন্ট করতে হবে বা কোথায় আসলে আমাদের স্ট্রেংথেনিং করতে হবে, সেটা একটু আমরা একটু অ্যাসেসমেন্ট করে নিই, সেই অনুযায়ী ব্যবস্থা নিই।